রমজানে স্পেশাল 5টি সময় 100% আপনার দোয়া কবুল হবে। আমরা অনেকেই ফোন দিয়ে বলি, হুজুর আমি দোয়া করছি, দোয়া কবুল হচ্ছে না। এই রমজানে 5টি সোনালি সময় রয়েছে, যেই সময় দোয়া করলে আপনার সকল দোয়াগুলো অ্যাকসেপ্ট করা হবে, আল্লাহ তাআলা আপনার দোয়া ফিরিয়ে দিবেন না। রমজান হচ্ছে এমন একটি মাস, যে মাসে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মানুষের গুনাহখাতাগুলো ক্ষমা করে দিবেন এবং অসংখ্য অগণিত মানুষের দোয়াগুলো কবুল করবেন। এই মাসের 5টি সময় রয়েছে। এক নাম্বার হচ্ছে তাহাজ্জুদের সময়। এই সময় আমরা অনেকে সাহারি খাওয়ার জন্য উঠি, তাই না? সাহারি খাওয়ার জন্য যখন আপনি উঠবেন, অবশ্যই আপনি আল্লাহর ইবাদত করার চেষ্টা করবেন। 2 রাকাত 4 রাকাত যতটুকু পারেন করবেন, কেননা মুয়াজ্জিন 5 বেলা ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কাম টু দ্য সাকসেস, সফলতার দিকে আসো, কল্যাণের দিকে আসো। একটা সময় এমন রয়েছে যে সময় আল্লাহ তাআলা নিজে বান্দাদেরকে ডাকতে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে থাকেন, কার কি লাগবে আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তাআলা তোমাদের সকল চাওয়া পাওয়াগুলো কবুল করব। সেই সময়টাই হচ্ছে তাহাজ্জুদের সময়, রাতের শেষ অংশ। আপনি সাহারি খেতে উঠবেন, একটু আগে ওঠার চেষ্টা করবেন। এরপরে আপনি এমনভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার সকল দোয়াগুলো কবুল করবেন। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে আজানের সময়। আজানের সময় আসমানের সকল দরজা কিন্তু খুলে দেওয়া হয়, এটা আমরা অনেকেই জানি না। যখন আজান হয়, আসমানের সকল দরজাগুলো খুলে দেওয়া হয়। এটা যে কোনো আজান, ফজরের আজান, জোহরের আজান, মাগরিবের আজান, আসরের আজান, এশারের আজান, এই সমস্ত আজানের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের দরজাগুলো খুলে দেন এবং আজানের জবাব দিবেন। আজানের জবাব দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অসংখ্য সওয়াব দান করবেন এবং জবাবের মাঝখানে মাঝখানে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন এবং আজানের পরে দোয়া করবেন। আমরা অনেকে মসজিদে এসে আজানের পরে গল্প করি। আপনি এই আজানের পরে ইকামতের আগে আল্লাহর কাছে দোয়া করবেন। হাদিসের ভিতরে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, তিরমিজি শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, আদ-দুআউ লা ইউরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা। আযান ও ইকামতের মাঝখানে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াটা ফিরিয়ে দেন না। এজন্য আপনি এমনভাবে আল্লাহর কাছে দোয়া করবেন যাতে করে আযানের পরে, আযানের সময় দেখবেন ওই সময় দোয়া করলে আল্লাহ তাআলা সাথে সাথে আপনার দোয়াটা অ্যাকসেপ্ট করে নেবেন, কবুল করে নেবেন। 3 নাম্বার হচ্ছে ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। বিশেষ করে রোজা রেখে সারাদিন আপনি রোজা রাখছেন, ক্ষুধার্ত পেট নিয়ে আপনি রোজা রাখতেছেন, এই অবস্থায় যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, 5 ওয়াক্ত নামাজের পরেই দোয়া করবেন যে আল্লাহ আমার এটা দরকার, আল্লাহ আমার এই অভাব দূর করো, আল্লাহ আমার এই কষ্ট দূর করো। এভাবে যদি আপনি দোয়া করতে পারেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার সকল দোয়াগুলো কবুল করে দেবেন। এবং 4 নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনি সারাদিন রোজা রেখে যে কোনো সময় দোয়া করতে পারেন একটা দোয়া করে, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই দোয়াটা পড়লে আসমানের সকল দরজাগুলো খুলে দেওয়া হয়। এই দোয়াটা পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, রোজা রাখা অবস্থায় আপনার সকল দোয়া কবুল করা হবে। এবং 5 নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, সেই সময়টা হচ্ছে ইফতারের পূর্ব মুহূর্তে। আমরা অনেকে ইফতারের পূর্ব মুহূর্তে মোবাইল নিয়ে ব্যস্ত থাকি, অনেকেই গল্পগুজব করে থাকি, অনেকেই ইফতার বানানো নিয়ে ব্যস্ত হয়ে থাকি, অনেকেই দেখা যাচ্ছে শরবত বানানো নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। এটা করবেন না। ইফতারের পূর্বে 10 মিনিট আগে আপনি সাইলেন্ট হয়ে যাবেন। ইফতারের পূর্বে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ সারাদিন রোজা রেখেছি, ক্ষুধার্ত পেট নিয়ে তোমার সামনে হাজির হয়েছে, ইফতারকে সামনে নিয়ে, আল্লাহ তোমার অনুমতির অপেক্ষা আছে। এই ক্ষুধার্ত পেট নিয়ে ইফতারকে সামনে নিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা আপনার সকল দোয়াগুলো কবুল করবেন। সুতরাং এই রমজানের সুবর্ণ সুযোগগুলো কাজে লাগাবেন। এই 5টি সোনালী সময় আপনি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা আপনার সকল দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেবেন, কবুল করে নেবেন।